রমজান শেষ হওয়ার পর রাত্রি যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে 6 লক্ষ গুনাহগারকে ক্ষমা করে দেন। এভাবে ধারাবাহিকভাবে ক্ষমা করতে থাকেন। শেষ রমজান, এরপরে ঈদ, এর পরের দিন ঈদ। শেষ রমজানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন যে রমজানের মধ্যে মানুষকে ক্ষমা করা হয় 6 লক্ষ করে করে, এই শেষ রমজানের রাত্রিতে ওই পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, রমজানের এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা রোজা রেখেছে, এর প্রতিদান তোমরা দিবা না। বান্দা নামাজ পড়েছে, নামাজের সওয়াব দিয়া দাও। 1 ওয়াক্ত নামাজ পড়েছে বান্দা, 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দাও। 2 ওয়াক্ত নামাজ পড়েছে বান্দা, 20 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দাও। একে কি 10, 50 ওয়াক্ত নামাজ ফরজ হইছে না? কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত দিলেন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। নির্ধারিত সময়ে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করুক, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক। আজকে বয়ানের বিষয় হলো ফাজাইলে রমাদান, রমজানের তাৎপর্য। বর্তমান মাস চলতেছে শাবান, গত হয়ে গেছে রজব, আগত রমাদান। সেই দৃষ্টিকোণ থেকে রমজানের ফাজাইল সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই রমজানের জন্য দোয়া করতেন। রজব মাস থেকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আয় আল্লাহ, আমাদিগকে রজব এবং শাবানের বরকত দান করুন এবং আমার হায়াতটা লম্বা করে বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব আর শাবানের বরকতের দোয়া করতেন এবং রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির দোয়া করতেন। সুবহানাল্লাহ। কারণ রমজান এমন এক দামি মাস, বড় দামি মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাস আল্লাহ তাআলা বলেন, রমজান মাস হলো আমার মাস। সুবহানাল্লাহ। এই মাসের এত ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে এই মাসের দোয়া করতেন। আর যখন শাবান আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাড়াইয়া দিতেন, নফল আমল বেশি বেশি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের মতো এত রমজান সিয়াম পালন করতে দেখি নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন রমজানের প্রস্তুতি স্বরূপ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের তারিখ গণনা করতেন রমজানের প্রস্তুতি স্বরূপ এবং উম্মতকে বলেছেন, হে উম্মতেরা, তোমরা শাবানের তারিখ গণনা করো রমজানের প্রস্তুতি স্বরূপ। সুবহানাল্লাহ। রমজান মাস বড় দামি মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। এর নবীর উম্মতের দল, রমজান এত দামি মাস। রমজানের মধ্যে কোনো ব্যক্তি যদি একটা নফল আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তারা একটা ফরজ আমলের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রমজানের মধ্যে কোনো মানুষ যদি একটা ফরজ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টা ফরজ আমল করার সওয়াব দান করেন। এর নবীর উম্মতের দল, রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন, কবরের আযাব মাফ করে দেন। এর নবীর উম্মত, রমজান এত দামি মাস। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি রমজানের মধ্যে একটা রাত এমন আছে যে রাতের মধ্যে কোনো বান্দা কোনো বান্দি যদি ইবাদতে কাটায়, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন। বলুন তো দেখি ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই রাতের মধ্যে যদি কোনো মানুষ ইবাদতে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস যদি রাতের 1000 মাস অনবরত ইবাদতে কাটায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন। বড় দামি মাস, বরকতময় মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত নারী এবং পুরুষ, বালেক নারী পুরুষের উপর রোজাকে ফরজ করেছেন। কি করেছেন? রমজানের রোজাকে ফরজ করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। আপনার উপর আমার উপর রোজাকে আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। শুধু আপনার উপর আমার উপর রোজা ফরজ নয়, অন্যান্য আগের উম্মতের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। যদিও সিস্টেম ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেকটা নবীর উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর, রমজানের রোজা আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? কারণটা কি? তাও আমার মাওলা কালামে হাকিমের মধ্যে জানায়া দেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন,
রমজানের রোজাকে আমি আল্লাহ কেন ফরজ করেছি? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। এই রমজানের রোজাকে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের একটা মাধ্যম বানাইলেন। তাকওয়ার এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির বড় দাম, বড় দাম যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া অর্থ ভয়। খৌফ শব্দের অর্থ ভয়, খশিয়া শব্দের অর্থ ভয়। বলুন দেখি কার ভয়? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়ের এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অসংখ্য অগণিত আয়াতে কারিমার মধ্যে বান্দাকে, আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেন। শুধু আপনাকে আমাকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মায়ার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। হে পয়গম্বর, আপনি আমাকে ভয় করুন, আমাকে ভয় করুন, আমাকে ভয় করুন। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা বলেন। তাহলে বোঝা গেল ভয় কত দামি একটা জিনিস। বলে ভয় যে বান্দার মধ্যে থাকবে, ওই বান্দা কোনোদিন গুনাহ করতে পারে না, ওই বান্দা কোনোদিন জিনা করতে পারে না, ওই বান্দা কোনোদিন সুদ খেতে পারে না, ওই বান্দা কোনোদিন ঘুষ খেতে পারে না, ওই বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, ওই বান্দা কোনোদিন গীবত করতে পারে না। যে বান্দা আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কোনোদিন রোজা ছাড়তে পারে না, ওই বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। গভীর ঠান্ডার মধ্যেও বান্দা নামাজে দাঁড়ায়া যায়, গভীর কোন ঠান্ডার মধ্যেও বান্দা ফরজ গোসল হয়ে গেলে বান্দা গোসল করিয়া নামাজে দাঁড়ায়া যায়। কেন কেন? বলে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি থাকে, বান্দা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। রে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার ভয় এত দাম, এত দাম। এই জন্য আল্লাহ তাআলা বারবার আল্লাহকে ভয় করার কথা বলেন। হে উম্মতের দল, হে উম্মতের দল, আল্লাহ তাআলা বারবার বারবার ভয় করার কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস রমজানের সিয়ামকে ফরজ করেছেন তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয় অর্জন করার জন্য। তাকওয়া অর্জন হয়, আল্লাহ তাআলার ভয় অর্জন হয় রমজানের রোজার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি তাকওয়া অর্জন করার জন্য। রমজানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। রমজানের রোজার এত দাম, রমজানের এত দাম, এত দাম, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজানের রোজা ঈমানের সহিত আমলের নিয়তে পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের এত দাম, এত দাম, একটা রোজার এত দাম। কিতাবের মধ্যে লেখা হয় একটা কাক জন্মের পর থেকে উঠতে 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 যত দূর গিয়া কাকটা বৃদ্ধ হয়ে যায়, হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে লেখা হয় উড়ন্ত পাখিদের মধ্যে সবচাইতে লম্বা হায়াত পায় কাক, কাউয়া। কাউয়া চিনেন? নেই চিনেন? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর থেকে বেশি কালো মনের হিংসা লেশ। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা ঘর, এর থেকে বেশি তিতা 203-এর ঘর। কাউয়া চিনেননি? কাউয়া, এটাকে শুদ্ধ ভাষায় বলা হয় কাক। একটা কাক জন্মের পর থেকে উঠতে 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 অনবরত উঠতে উঠতে যেখানে গিয়া যত দূর গিয়া বৃদ্ধ হয়ে যায়, বলুন একটা কাক জন্মের পর থেকে উঠতে উঠতে কত দূর যাবে? হিসাব করা যায়? যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম একটা রোজার বিনিময় তত দূর চলে যায়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে আসসাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। রোজা কি? ঢাল, জাহান্নামের ঢাল স্বরূপ। হাদিস শরীফে আল্লাহর রাসূল আরো বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে অনুমতি দিবে, রোজাকে অনুমতি দিবে, রোজাদারকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে এমন 5টা জিনিস দিয়েছে, ইতিপূর্বে অন্য কোন নবীর উম্মতকে এমন নিয়ামত দেওয়া হয় নাই। আমার উম্মতকে এমন 5টা নিয়ামত দেওয়া হয়েছে, ইতিপূর্বে আর কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। 1 নম্বর, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চেয়েও আরো সুঘ্রাণ। সুবহানাল্লাহ। রোজাদারের জন্য 2 নম্বর হলো রোজাদারের জন্য ইফতার পর্যন্ত, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রোজাদারের জন্য প্রতিদিন জান্নাত সাজানো হয়। জান্নাত কি করা হয়? সাজানো হয়। 4 নম্বর হলো রমজান মাসে উশৃঙ্খল শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়। 5 নম্বর হলো প্রতি রমজানে, প্রতি রোজাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, রোজাদারকে ক্ষমা করে দেন। সাহাবায়ে আজমাইন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই ক্ষমাটা কি লাইলাতুল কদরে হয়? মায়ার নবী জানায়া দেন শ্রমিকের শ্রমে
প্রতিদান সঙ্গে সঙ্গে দেওয়া হয়। এরে নবীর উম্মতের দল, রোজার এত দাম, এত দাম। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের মধ্যে লিখেছেন, একজন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতিদিন রমজান শেষ হওয়ার পর রাত্রি যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে 6 লক্ষ গুনাহগারকে ক্ষমা করে দেন। এভাবে ধারাবাহিকভাবে ক্ষমা করতে থাকেন। শেষ রমজান, এরপরে ঈদ, এর পরের দিন ঈদ। শেষ রমজানের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন যে রমজানের মধ্যে মানুষকে ক্ষমা করা হয় 6 লক্ষ করে করে, এই শেষ রমজানের রাত্রিতে ওই পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, রমজানের এত দাম, এত দাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা রোজা রেখেছে, এর প্রতিদান তোমরা দিবা না। বান্দা নামাজ পড়েছে, নামাজের সওয়াব দিয়া দাও। 1 ওয়াক্ত নামাজ পড়েছে বান্দা, 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দাও। 2 ওয়াক্ত নামাজ পড়েছে বান্দা, 20 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দাও। একে কি 10, 50 ওয়াক্ত নামাজ ফরজ হইছে না? কমাইতে কমাইতে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত দিলেন। আপনার আমার মায়ার নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে মুহাব্বতের কথোপকথন করলেন, কথাবার্তা বললেন। বলার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর কাছে উম্মতের জন্য 3টা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া দিলেন। তার মধ্যে একটা হাদিয়া হলো 50 ওয়াক্ত নামাজ। পয়গম্বর মূসার সাথে যখন সাক্ষাৎ হয়, দুনিয়াতে যখন আসতেছেন, পয়গম্বর মূসা বললেন, ও নবী গো, আপনার উম্মতরা পারবে না, আপনি কমাইয়া আনেন। কমাইতে 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 5 ওয়াক্তের মধ্যে আনলেন। আল্লাহর পয়গম্বরের অন্তরে বড় ব্যথা, অন্তরটা সংকীর্ণ হয়ে গেলেন। হায় হায়, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমি কমাইতে কমাইতে 5 ওয়াক্তের পর্যন্ত আনলাম। আমার উম্মত বুঝি সওয়াব থেকে মাহরুম হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন এলানকারী জানায়া দিলেন, ও নবী, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি মনে ব্যথা পাবেন না। আপনার কোন উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। 5 ওয়াক্ত নামাজ যদি যথাসময়ে আদায় করে, আমি আল্লাহ ডিক্লেয়ার করে দিলাম, তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবেন। ফেরেশতাকে আল্লাহ তাআলা বলল, আমার ফেরেশতারা, বান্দা নামাজ পড়েছে, তোমরা নামাজের সওয়াব দিয়া দাও। বান্দা যাকাত দিয়েছে, তোমরা যাকাতের সওয়াব দিয়া দাও। বান্দা হজ করেছে, তোমরা হজের সওয়াব দিয়া দাও। বান্দা দান সদকা করেছে, তোমরা দান সদকার সওয়াব দিয়া দাও। কিন্তু রমজানের রোজার সওয়াব তোমরা দিবা না। এই রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। as-sawmu li wa ana ajzi bihi, as-sawmu li wa ana ajzi bihi। আল্লাহ বলেন, রমজান আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। আপনি মেম্বারের কাছে যাবেন, ওই তার স্থান অনুযায়ী সে তাকে আপনাকে দিবে। আপনি চেয়ারম্যানের কাছে যাবেন,
ওই অনুযায়ী সে আপনাকে দিবে। এমপির কাছে গেলে এমপি তার শান অনুযায়ী দান করে। আমার আল্লাহ যত বড়, তার দানও তত বড়, ঠিক কিনা কন? আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি উম্মতকে জানায়া দেন, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। শুধু তাই নয়, ওয়াফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে এসেছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেছেন, as-sawmu li wa ana ujza bihi, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। সুবহানাল্লাহ। এর প্রতিদান রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজেই। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই। তার মানে হলো রোজাদার আমার, আমি রোজাদারের। রোজাদার আমার, আমি রোজাদারের। স্বামী তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও স্ত্রী আমার, আমাকে কেমন মোহাব্বত করো, ভালোবাসো। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি আমার। আবার স্ত্রী স্বামীকে ডাক দিয়া বলে, তুমি আমাকে কেমন মোহাব্বত করো। স্বামী ডাক দিয়া বলেন, তুমি আমার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি উম্মতকে জানায়া দেন, রোজাদার আমার, আমি রোজাদারের। বলুন দেখি, কোন রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি আমার, আমি তোমার? বলে, সব রোজাদারকে আল্লাহ তাআলা বলবেন না, তুমি আমার, আমি তোমার। আল্লাহ তাআলা ওই রোজাদারকে বলবেন, তুমি আমার, আমি তোমার, যে রোজাদারের মধ্যে থাকবে 6টা গুণ। কয়টা গুণ? 6টা গুণ। 6টা গুণওয়ালা রোজাদারকে আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার, আমি তোমার। 6টা গুণওয়ালা রোজাদারকে বলবেন, তুমি আমার, আমি তোমার। 1 নম্বর গুণের নাম হলো জবানের হেফাজত। 1 নম্বর গুণের নাম কি? জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করবেন? রোজা রেখে বেশি বেশি গালাগালি করবেন না, না। রোজা রেখে বেশি বেশি অন্যের গীবত করবেন না, না। রোজা রেখে অন্যের সমালোচনা করবেন না, না। হেফাজত কেমনে করবেন? জবানের হেফাজত কেমনে করবেন? এই জবানের বড় দাম, এই জবানের বড় দাম। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে জানায়া দেন, মাইয়াত মাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কোন বান্দা, কোন বান্দি যদি আমাকে 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জবানের জিম্মাদারি, 2 নম্বর হলো লজ্জাস্থানের জিম্মাদারি। কোন বান্দা, কোন বান্দি যদি এই 2টা জিনিসের জিম্মাদারি দিতে পারে, আমি রাসূল ওয়াদা করলাম তাকে জান্নাতের জিম্মাদারি দিব। সুবহানাল্লাহ। এই জবানের হেফাজত, জবানের হেফাজত কেমনে করবেন? এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। জবানকে মিথ্যা থেকে হেফাজত করা লাগবে। এই জবান দিয়ে গীবত করা যাবে না। জবানকে গীবতের থেকে হেফাজত করা লাগবে। এই জবানকে হেফাজত করা লাগবে, গালি গালাজ থেকে হেফাজত করা লাগবে। এই জবান দিয়ে গালি গালাজ করা যাবে না। পক্ষান্তরে আপনি গীবত করলেন না, গালি গালাজ করলেন না, মিথ্যা কথা বললেন না, লম্বা আলোচনা, শুধু পয়েন্ট গুলো বলতেছে, সময় সংক্ষেপ। কি করবেন আপনি এখন? এই জবানকে আপনি কষ্টে মেরে রাখবেন নাকি? না, না। এই জবান দিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। একটা হরফ যদি আপনি তেলাওয়াত করেন রমজানের বাহিরে, এক এক হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। রমজানের ভিতরে যদি আপনি একটা হরফ উচ্চারণ করেন, 70টা হরফ উচ্চারণ করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ওই পরিমাণ লিখে দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন।
বেশি বেশি জিকির করবেন। কি করবেন? জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বেশি বেশি জিকির করবেন। কি করবেন? বেশি বেশি জিকির করবেন। 3 নম্বর, বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন। কি করবেন? বেশি বেশি দুরূদ শরীফের আমল করবেন। এই জবানকে হেফাজত করবেন, মিথ্যা কথা থেকে জবানকে হেফাজত করবেন, গীবত করা থেকে জবানকে হেফাজত করবেন, এরকম অন্যের সমালোচনা থেকে এই জবানকে হেফাজত করবেন, গালি গালাজ থেকে জবানকে হেফাজত করবেন। পক্ষান্তরে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। 1 নম্বর হলো জবানের হেফাজত। আল্লাহ রাব্বুল আলামিন 6 গুণওয়ালা রোজাদারকে বলবেন তুমি আমার, আমি তোমার। 1 নম্বর জবানের হেফাজত। 2 নম্বর চোখের হেফাজত। কিসের হেফাজত? চোখের হেফাজত। চোখের হেফাজত কেমনে করবেন? টিভির দোকানে গিয়ে টিভি দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন, বেগানাকে দেখবেন না, না। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করেন। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করেন। এই চক্ষু দিয়া খারাপ দৃশ্য দেখা যাবে না। এই চক্ষু দিয়া বেগানার নারীকে দেখা যাবে না। এই চোখ দিয়া সিনেমা দেখা যাবে না। এই চোখ দিয়ে নাটক দেখা যাবে না। চোখের হেফাজত করেন। পক্ষান্তরে এই চোখ দিয়া ভালো ভালো জিনিসগুলো দেখেন, কোরআন দেখেন। কোরআন শরীফ দেখে দেখে আপনি পড়েন। আপনি বলবেন হুজুর আমি কোরআন পড়তে পারি না, কি করব? 3টা জিনিস এমন আছে, দেখা মাত্রই সওয়াব, দেখা মাত্রই সওয়াব। 1 নম্বর হলো মা বাবার চেহারা, দেখা মাত্রই সওয়াব। 2 নম্বর হলো কোরআন শরীফ দেখবেন, দেখা মাত্রই সওয়াব। পড়া লাগবে না, পড়লেই তো সওয়াব আছেই। শুধু আপনি কোরআনটা সামনে নিয়ে বলবেন এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম। আয় আল্লাহ পড়তে পারি না, বুঝতে পারি না, মাওলা আপনার কালাম কত সুন্দর, আপনার কালাম কত সুন্দর রে মাওলা, পড়তে জানি না, বুঝি না। আপনার কালাম কত সুন্দর না জানি মাওলা, তুমি কত সুন্দর। তোমাকে দেখলাম না, তোমাকে খুঁজে 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 আমি পাইলাম না, তুমি কই মাওলা, তুমি কই? তোমাকে খোঁজার জন্য ওয়াজ মাহফিলে দৌড়াইলাম, ও মাওলা তোমারে পাইলাম না। তোমারে খোঁজার জন্য টঙ্গীর ময়দানে গেলাম, তোমাকে পাইলাম না। তোমারে খোঁজার জন্য উজানির ময়দানে গেলাম, তোমাকে পাইলাম না। তোমারে খোঁজার জন্য ওই যে চরমনার ময়দানে দৌড়াইলাম, তোমাকে আমি পাইলাম না। মাওলা তুমি কোথায়? এই কালাম কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। এই কালামকে দেখবেন আর শুধু কান্না করবেন, তাতে সওয়াব, তাতে সওয়াব। 3 নম্বর হলো কাবার দিকে তাকালে সওয়াব, কাবার দিকে তাকাইলে সওয়াব রে নবীর উম্মতের দল। এই চক্ষু দিয়া ভালো ভালো জিনিস দেখো, খারাপ জিনিস থেকে এই চক্ষুকে হেফাজত করো। 2 নম্বর গেল। 3 নম্বর কানের হেফাজত। এই কান দিয়া গান শুনবেন না, এই কান দিয়া গীবত শুনবেন না, এই কান দিয়া গালি গালা শুনবেন না, গুনার কাজ শুনবেন না। এই কানকে গুনাহ থেকে হেফাজত করো। লম্বা আলোচনা সংক্ষেপে বলতেছি। 3 নম্বর গেল। 4 নম্বর হলো অন্তরের হেফাজত। কিসের হেফাজত? অন্তরের হেফাজত। এবার অন্তরের হেফাজত কেমনে করবেন? এর নবীর উম্মতের দল। মানুষ যখন গুনাহ করে সর্বপ্রথম অন্তরে পরিকল্পনা আসে, ঠিক কিনা কম?
মানুষ গানের মঞ্চে যাবে, সর্বপ্রথম অন্তরের মধ্যে কল্পনা আসে। মানুষ সিনেমা দেখবে, সর্বপ্রথম অন্তরের মধ্যে কি কল্পনা আসে? মানুষ জেনা করবে, মদ খাবে, গাঁজা খাবে, এরকম খারাপ খারাপ কাজ করবেন, এরকম মানুষের আগে অন্তরের মধ্যে সারা পায়, তারপরে মানুষ গুনাহ করে। এই অন্তরকে গুনাহ থেকে হেফাজত করো, সুবহানাল্লাহ। এই অন্তরকে হেফাজত করো, এই অন্তরকে হেফাজত, গুনাহ থেকে হেফাজত করো। অন্তর যার যত পবিত্র, ওই মানুষটা তত ভালো। যার দিল যত ভালো, ওই মানুষটা তত ভালো। এখন দিলকে পবিত্র করার জন্য একটা মেডিসিন আছে না নাই? আছে। আপনার কাপড়ের মধ্যে ময়লা লাগলে আপনি সাবান আর পানি দিয়ে ঘষা দেন, ময়লা পরিষ্কার হয়ে যাবে। এখন আপনার দিলের মধ্যে গুনার ময়লা লেগে গেছে, গীবতের ময়লা লেগে গিয়েছে, অন্যের সমালোচনা করার ময়লা লেগে গিয়েছে, মিথ্যার ময়লা লেগে গিয়েছে। অন্তরটা আপনি নাপাক করে ফেলছেন। এই নাপাক অন্তর নিয়ে যদি কবরে যাও, এই কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা। হাসরের ময়দানে কঠিন মুহূর্ত সহ্য করতে পারবা না নবীর উম্মতের দল। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। জাহান্নাম বড় কঠিন রে বাবা। জাহান্নামের আগুন হাতে লাগা লাগবে না, পায়ে লাগা লাগবে না। অনেক দূর দিয়ে যখন বান্দা জাহান্নাম দিয়ে অনেক দূর দিয়ে হেঁটে যাবে, কলজা পর্যন্ত বুনা হয়ে যাবে। জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। দুনিয়ার আগুনের তেজ তো সামান্য সামান্য। জাহান্নামের আগুন যখন তৈরি করা হয়, আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলেন, ও আমার মাওলা, জাহান্নামের আগুন তৈরি হয়ে গেছে মালিক, আপনি একটু দেখেন না কুদরতের নজর দিয়া, এই আগুনটা কি আপনার উম্মতের জন্য উপযুক্ত হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, এই বান্দার জন্য এই আগুন উপযুক্ত হয় নাই। এই বান্দাকে আমি আল্লাহ বড় মোহাব্বত করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম। এত মোহাব্বত করে আর কোন মানুষে বানাই নাই। এই আগুন হবে না। 1000 বছর আগুন তাপ দেওয়ার পর জাহান্নামের আগুন রং হয়ে গেছে লাল। আবার 1000 বছর আগুন তাপ দিল, জাহান্নামের রং হয়ে গেছে সাদা। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়ার পর জাহান্নামের রং হয়ে গেছে কালো। মারাত্মক আগুন রে বাবা, জাহান্নামের আগুন। অন্তরকে গুনাহ থেকে হেফাজত করেন। 4 নম্বর। 5 নম্বর হলো বান্দা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কে অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করো। হাত দিয়ে বান্দা অন্যায় করিও না, পা দিয়ে অন্যায় করিও না, অন্যায় কাজে হাত ব্যবহার করিও না, অন্যায় কাজে পা ব্যবহার করিও না। এই হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য 5 নম্বর গুণ হলো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। 6 নম্বর গুণ হলো বান্দা, তুমি ইফতারি খাও আর সেহরি খাও, হালাল বস্তু দ্বারা খাও। এই 6 গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। তার মানে হলো বান্দা, তুই মরতে দেরি হয়, তোর জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রমজানের মাস সামনে এসেছে, অতি নিকটে। আমরা রমজানের রোজা রাখবো, হক আদায় করে রাখবো, হক আদায় করে 6 গুণওয়ালা রোজা রাখবো আমরা। কয় গুণওয়ালা? 6 গুণওয়ালা। 1 নম্বর,
চোখের হেফাজত করব রোজা অবস্থায়, চোখ দিয়ে গুনাহ করব না। 2 নম্বর জবানের হেফাজত করব। 3 নম্বর কানের হেফাজত করব। 4 নম্বর অন্তরের হেফাজত করব। 5 নম্বর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করব। 6 নম্বর হলো বান্দা সেহরি খাও আর ইফতারি খাও, হালাল বস্তু দ্বারা আমরা খাবো। এই 6 গুণওয়ালা রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার, আমি তোমার, বিনা হিসেবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সবাইকে 6 গুণওয়ালা রোজা রাখার তৌফিক দান করুক। যতটুকু আলোচনা করলাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক।